হ্যালো। হ্যালো। আনমিউট করে কথা বলতে হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার কি? আপনি কই আছেন? স্যার আছি। দেখা যায় না তো। সামনে আসেন তো দেখি। কি খবর, দিনকাল কেমন যাচ্ছে? স্যার ভালো। স্ক্রিন দেখা যায়? জি স্যার দেখা যায়। কি দেখা যায় স্ক্রিনে? এই স্যার বইয়ের একটা ছবি, এসেনশিয়াল গ্রামার ইন ইউজ। এই বইটা আছে আপনার কাছে? জি স্যার আছে। দেখি তো বইটা একটু দেখান তো। এই, আপনার বই আমার কাছে কিভাবে আসলো? স্যার আপনি মানে পিডিএফ ইউজ করতেছেন? পিডিএফ ইউজ করতেছি। এই বইটা কি পড়া হয়েছে? স্যার পড়াইতে হতে স্যার যে কয়েকটা ইউনিট পড়ছিলাম, মানে আমাকে যে স্যার পড়ায় ওই হ্যাঁ। স্যার, মানে যে স্যারের ইজি নাম কি? ইংলিশ যে বইটা আছে, স্যার শাহিনুর আলম শাহিন। উনি তো বাসায় আসে, আরেকজন এর কাছে পড়েন না? জি স্যার, পল স্যার। না না, কোচিং এ, ইংলিশের জন্য কোচিং এ যান না? আহ না, ইংলিশের কোচিং এ না, আরেকজনের স্যার কাছে পড়ি, ব্যাচে পড়ি। কি নাম ওনার? এর নাম প্রীতম কুমার দাস। ও, তাহলে তো আমার মনে হয় ভাই আগের জন্মের। হুম। এই বইটা হলো একদম মানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের জন্য পারফেক্ট একটা বই। এটা যে কোনো লেভেলের যে কেউ পড়তে পারে। এটা যদি কেউ 3-4 বার রিভাইজ করে তাহলে তার আর ইংলিশে কোনো সমস্যা থাকবে না, যদি সে পড়ার মতো পড়ে আর কি। স্ক্রিন তো দেখা যায় তাই না? জি স্যার দেখা যায়। যেমন আমার মানে এইখানে যে পিডিএফটা আছে, এখানে টোটাল ইউনিট হলো 115টা। তোমার কাছে যে বইটা আছে সেটাতে কয়টা আছে? সেটা দেখে নিচ্ছি। একদম প্রথম আমার সূচিপত্র কাছে স্যার দেখো। 115টাই আছে স্যার। হ্যাঁ। এরপরে আবার ওই যে অ্যাপেন্ডিক্স 1 থেকে 7 আছে, এডিশনাল এক্সারসাইজ, স্টাডি গাইড। আবার এখানে বইয়ের শেষের দিকে কিন্তু আনসার দেওয়া আছে, আনসার দেখা দরকার নাই। এটা পড়ার ওয়েটা হলো মানে, আগে আমি বলি যে এখানে যেগুলো আছে কেন সবগুলো আমার পড়তে হবে। কারণ এখানে প্রথম থেকে একদম প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স। তুমি বইয়ের দিকে তাকাও তাইলেই বুঝতে পারবা, মানে এই যে শুরুতে আর কি কন্টেন্ট যেগুলো আছে। জি স্যার। আসছে 7টার সময়। খাইবে না? খাই লাগতেছে। এটা কি? এটা তোমার না? কার এটা? ও যে, ও, ওই যে ধরলা, ওষুধ পাল। ওই সময় ইচ্ছে। এই যে 7টা 7টা। সত্তর ওইটা অনেক ঠান্ডা ওখানে। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা অনেক। মহিলা গাড়ি গেছে গা করে হামলা। বাইরে বসলে ঠান্ডায় পরে দেখবেন শরীর খারাপ এই করে। ঠান্ডাই ঠান্ডা না? হুম। এই তো। ঠান্ডা পড়ে গেছে। আচ্ছা, এর বেশি একটা গাইডলাইন প্রদীপ, ওনার নাম কি? দীপ, প্রদীপ। প্রদীপ। প্রদীপ, হ্যাঁ। উনি এখানে কাজ নাইছে। হ্যাঁ। ওটা আমাকে বর্ণালী, আমাকে ভোর বান্ধবী। ও, নাম হয়েছে কথা। কথা দোকান বেশি চলে না। চলে না। দোকানের খাবার দাবারও ভালো না, আমি একবার আনছিলাম, পরে যে সবজি আনছিলাম সবজি নষ্ট। তারপরে যা শুনি এখান থেকে 2 বছর আগে পিকনিকে নিছে, আবার শুনি চলে না দেখে গরু বেছে। এটা ওটা তো বেচছে সব, মানে সব দোকানেই বেচছে। আর এই যে দোকানে যে গ্রেড সিস্টেম আছে, বি দেওয়া, বি, এ না, বি। তো বি যেগুলা সেগুলা তো ওদের তো। বি মানে মাংস। না না, বি মানে ভালো না আর কি, মানে গ্রেড সিস্টেম করছে। আগে তো ওগুলো ভালোই আছিল। এখন ওই রকম চলে না। তখন ওটা রাখলো। দোকান তো রাখবেই, হ্যাঁ। দোকান তো থাকবেই। হ্যাঁ, তাই ঠিক আছে।
কিন্তু 1 মাস গেল, 2 মাস থাকবো। আসবে হয়তো বা কিছুদিন পরে। খবর টবর জানে না, হয়তো আইও নভেম্বরে না, নভেম্বরে আসবে। নভেম্বরে। হুম। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে দেখো এখানে যে প্রথমে তোমার প্রেজেন্ট টেন্স, তারপরে পাস্ট টেন্স, সূচিপত্র দেখতেছো? জি স্যার। হ্যাঁ, তারপরে দেখো এই যে প্রেজেন্ট পারফেক্ট, পেসিভ আছে, ভার্বের ফর্ম আছে, এখানে তোমার ফিউচার টেন্স, তারপরে মোডাল, দেয়ার এবং ইট, অক্সিলারি ভার্বস, কোয়েশ্চন, রিপোর্টেড স্পিচ। তোমার যেই ন্যারেশন নিয়ে যে সমস্যা, তুমি এই বইয়ের মধ্যে ন্যারেশন পাচ্ছ। তারপর তোমার এই যে আইএনজি এবং টু দিয়ে সেন্টেন্স স্ট্রাকচার, তুমি এখানে গো, গেট, ডু, মেক, হ্যাভ, যেগুলো তোমার ওই যে আমরা পজিটিভ ভার্ব বলি, এইগুলা পাচ্ছ। প্রোনাউন, পসেসিভস এগুলা আছে। তোমার আর্টিকেল আছে, ডিটারমাইনার্স আছে, প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্ব এগুলো আছে। তারপরে কনজাংশন, ক্লজ, ওয়ার্ড অর্ডার, প্রিপোজিশনস, ফ্রেজাল ভার্ব। তোমার কি নাই সেটা বলো, বলো তো কি নাই। এমন কিছু থাকে নাই। হ্যাঁ, সবকিছুই আছে। আবার তুমি দেখে মনে করতে পারো না যে, মানে ওইটা আবার মনে করো না যে খুব কঠিন কঠিন করে দেওয়া। এখানে তোমার সবগুলাই ওই বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে গেছে। যেমন তোমাকে আমি এক্সাম্পল দেখাই। আর ধরো প্রত্যেকটা নিয়েই তো তোমার 2টা বা 3টা ইউনিট আছে, বা তো ধরো তোমার একটা ইউনিটই থাকুক। এই যে যেমন দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, স্ক্রিনটা দেখা যায়? এই যে জি স্যার, ইউনিট দেখা যায়। ইউনিট 3 এ যদি আমরা যাই, এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে প্রথম পেজে তোমার সমস্ত কিছু তারা ডিটেলস বলে দিচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, সেটা স্ট্রাকচার গুলা কি কি, কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্ব গুলা হচ্ছে, এক্সাম্পল দেওয়া আছে। তারপরে তোমার এখানে এই যে ভার্বের যে মানে ফর্ম গুলা যে চেঞ্জ হচ্ছে, যে আইএনজি যুক্ত হচ্ছে, মানে যুক্ত হলে শেষের এই চলে যাচ্ছে, সেগুলাও এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। তারপরে এক্সারসাইজ, আগে তোমাকে শিখাবে, বইটা তোমাকে শিখাবে যে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, সেটার এক্সাম্পল তোমাকে দিচ্ছে, তারপরে তোমাকে এক্সারসাইজ দিল। এবং এক্সারসাইজ গুলো দেখবা তোমার এই যে ধরো 3.1 থেকে 3.4, প্রত্যেকটাই দেখবা তোমার সহজ সহজ, মানে সহজ থেকে কঠিনের দিকে যাবে। সবগুলা যে তোমার একদম শুরুতেই কঠিন সেরকম না। প্রথমে এখানে তোমার সাবজেক্ট দেওয়া আছে, তুমি শুধু অক্সিলারি ভার্বটা ইউজ করে ওই সেন্টেন্সের সাথে মানে সামঞ্জস্য একটা ওয়ার্ড দিয়ে তুমি আইএনজি করবা। যেমন প্রথমে ছবিতে দেখা যাচ্ছে যে সে কিছু খাচ্ছে, তাহলে এই যে শি ইজ ইটিং। আবার 2 নম্বর দেখো যে সে কি অপেক্ষা করছে, তাহলে এখানে কি হবে, উপরে আবার ভার্ব গুলা দেওয়া আছে যে এই ওয়েট, তার মানে হি ইজ ওয়েটিং ফর আ বাস। বুঝতে পারছো? জি স্যার। তো তুমি একটা পেন্সিল নিয়ে এই বইয়ের মধ্যে লিখবা, খাতার মধ্যে লেখার দরকার নেই। এই বই তোমাকে লেখার জন্য স্পেস দিয়ে রাখছে যে আমার এখানে তুমি লেখো, তোমার খাতা লাগবে না, পেন্সিল দিয়ে লিখবা। তারপরে দেখো দুই ওকে স্যার। নম্বরে আসো, তুমি এখানে কোয়েশ্চেন করতে পারতেছো, সিম্পল সেন্টেন্স লিখতে পারতেছো। এই যে তোমার এখানে দেখো 3.3-এ কি বলছে, লুক এট দ্য পিকচার, রাইট সেন্টেন্সেস অ্যাবাউট জেন, ইউজ শি ইজ মানে আইএনজি অ্যান্ড শি ইজেন্ট। তাহলে দেখো এখানে 1 নম্বর সেন্টেন্সে তুমি মানে পজিটিভও লিখতে পারবা, আবার নেগেটিভও লিখতে পারবা, কোনো সমস্যা নাই। হ্যাভিং ডিনার, শুধু ভার্বটাকে আইএনজি করে দিবা। ওয়াচিং, সিটিং, রিডিং, প্লেইং, লাফিং, ওয়ারিং, ড্রিঙ্কিং। তারপরে ধরো তোমার এখানে এই যে সেন্টেন্স গুলোকে তোমার সাজাইতে হবে। যেমন এখানে ইট দিয়ে একটা সেন্টেন্স আছে যে ইটস স্নোয়িং। বুঝতে পারছো? জি স্যার। এই আর কি। তারপরে আবার তুমি পরের ইউনিটে যাও, সেখানেও তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোয়েশ্চন, এই যে কোয়েশ্চন গুলো কিভাবে করতে হবে সব কিছু ডিটেলস দেওয়া আছে। তারপরে তোমার এক্সাম্পল,
যে এইখানে তারা প্রশ্ন করতেছে, এই যে দেখো 4.3, আমি যদি এখানে একটু ড্রয়িং করি, এই দেখো এই যে 4.3-এ কি কি বলছে, যে মেক কোয়েশ্চেন্স ফ্রম দ্য ওয়ার্ড, ফ্রম দিস ওয়ার্ডস, পুট দ্য ওয়ার্ডস ইন দ্য রাইট অর্ডার। তো এখানে বলছে ইজ ওয়ার্কিং ব্যান টুডে, তো আমার এই যে সাবজেক্ট দিতে হবে কোথায় আছে, অক্সিলারি ভার্বের পরে। তাহলে ইজ ব্যান ওয়ার্কিং টুডে, হোয়াট আর দ্য চিলড্রেন ডুইং, আর ইউ লিসেনিং টু মি, ওয়ার আর ইউর ফ্রেন্ডস গোয়িং, আর ইউর প্যারেন্টস ওয়াচিং টেলিভিশন, হোয়াট ইজ জেসিকা কুকিং, ওয়াই আর ইউ লুকিং এট মি, ইজ দ্য বাস কামিং। এভাবে তুমি লিখবা। বুঝতে পারছো? জি স্যার। এই তো, এইভাবেই তুমি ধরো শুরু থেকে, মানে প্রতিদিন তুমি টার্গেট করবা যে আমি প্রতিদিন 10টা করে ইউনিট শেষ করব, আধা ঘন্টায় শেষ হয়ে যাবে, কঠিন কিছু না। যদি আমরা কঠিনের দিকে যদি যাই, এখানে কি আছে, এটা ধরো এই যে তোমার এই যে হ্যাভ টু, এটা একটা সুন্দর জিনিস। এটা শিখতে পারলে তুমি অনেক সেন্টেন্স বলতে পারবা, যে বাধ্যবাধকতা বোঝায়, যেমন আমার কাজ করতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে, তাহলে আই হ্যাভ টু ওয়ার্ক, উই হ্যাভ টু ওয়ার্ক। দেখো এখানে তোমার এই যে টেন্স গুলো দেওয়া আছে, এই যে হ্যাভ, হ্যাজ, তারপর যে পাস্ট টেন্সে হ্যাড, যেমন উই হ্যাড টু ওয়াক হোম লাস্ট নাইট, যে গত রাতে আমাদের বাসায় কি হেঁটে যেতে হয়েছিল। আই হ্যাড টু গো টু দ্য ডেন্টিস্ট, আমার কি দাঁতের চিকিৎসকের কাছে যেতে হয়েছিল, হ্যাড টু। এই যে ইয়েস্টারডে পাস্ট, পাস্ট টেন্সে কি হবে, হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হ্যাড দিয়ে দিবা। প্রশ্ন করবা তুমি ডু ডাস দিয়ে, পাস্ট টেন্সে ডিড দিয়ে, সুন্দর করে সব একদম সুন্দরভাবে তোমার দেওয়া আছে। আবার যখন তুমি নেগেটিভ করবা, এই যে আই ডোন্ট হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হয় না, হি ডিডেন্ট হ্যাভ টু গো দেয়ার, তার সেখানে যেতে হয়েছিল না। বুঝতে পারছো? জি স্যার। তো এই বইটা তুমি পড়লে তোমার ধরো যে ইংলিশের A to Z তুমি সবকিছুই পারবা, ইংলিশ নিয়ে আর তোমার কোনো সমস্যা হবে না। বুঝছো? জি স্যার। তারপরে ধরো তুমি আরো যদি নিচের দিকে যাই, মানে জাস্ট আমি তোমাকে বলে দিচ্ছি আর কি, যে তোমার কাছে কঠিন মনে হইতে পারে কিন্তু জিনিসটা আসলে কঠিন না, কিন্তু তুমি ধাপে ধাপে কঠিনে যাইবা। ধরো তোমার প্রথম লেভেলটা থাকবে একদম সহজ, পানি ভাত। এই যে যেমন দেখো দেয়ার ইজ, দেয়ার আর, তুমি তো জানো দেয়ার এর পরে সিঙ্গুলার হলে কি হয়, ইজ হয়। আর যখন প্লুরাল হয়, একের অধিক হয়, তখন তুমি আর দিবা প্রেজেন্ট টেন্সে। আর পাস্ট টেন্সে একটা বুঝালে ওয়াজ হবে, একের অধিক বুঝালে কি হবে, ওয়ার। ওয়ার হবে। এই তো, তাহলে এই যে মানে যদি বলি যে সেখানে একটা পাখি ছিল, দেয়ার ওয়াজ এ বার্ড। দেয়ার ওয়াজ এ বার্ড। হ্যাঁ, আমি যদি এখানে যদি লিখি যে এখানে তো নাই, আচ্ছা এখানে লিখি, দেখো যদি পাস্ট টেন্সে বলি কি হবে, যে দেয়ার ওয়াজ আ বাস, ওয়াজ এ বার্ড। অথবা বাস। দেয়ার ওয়ার টু বাসেস। জায়গা নাই, আচ্ছা এখানেই দেখো এই যে, তাহলে তোমার প্রেজেন্ট টেন্সে ইজ অথবা আর হবে সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী, আর পাস্ট টেন্সে কি হবে, ওয়াজ আর হবে। এই তো, ওয়াজ আর হবে। হ্যাঁ। তুমি যদি এই প্রত্যেকটা ইউনিট যদি শেষ করতে পারো, ইউ উইল বি দ্য বস ইন ইংলিশ। ইউ ডোন্ট নিড এনিওয়ান টু হেল্প ইউ, মানে কাউকে তোমার দরকার নাই, তখন তুমি নিজেই ধরো যে মানুষকে শিখাইবা, যে আসো আমার কাছে শিখা যাও। এবং এই বইটা তুমি তখন তোমার বন্ধু বান্ধব টিচারদেরকেও তুমি রিকমেন্ড করবা, যে ইউ শুড বাই দিস বুক অ্যান্ড ইউ শুড রিড অ্যাট লিস্ট ওয়ান্স ইন ইউর লাইফ যে আপনার জীবনে একবার হইলেও এই বইটা পড়া দরকার।
এখানে এত সুন্দরভাবে লেখা আছে। এই যে দেখো পরের ইউনিটে দেখো, 38 নাম্বার ইউনিটে কত সুন্দর করে দেওয়া আছে কি যে এই তোমার দেয়ারের পরে ওয়াজ ওয়া, এবং দেয়ারের পরে কি এই যে হ্যাভ বিন হ্যাজ বিন, অথবা দেয়ারের অথবা পরে হ্যাভ বিন, উইল বি। দেয়ার, উইল, উইল বি। হ্যাঁ, তাহলে তুমি এখানে ধরো যে দুইটা ইউনিটে দেয়ারের সমস্ত ব্যবহার তুমি পেয়ে যাচ্ছ। আবার ধরো তুমি এর পরে তুমি ইটের ব্যবহার পাইবা। এই দেখো এই যে 39 নাম্বারে ইট আছে, দেখছো? যে তুমি জি এইখানে স্যার। সময় কত, হোয়াট টাইম ইজ ইট, সে বলতেছে ইটস 10:30। ওই যে তোমাকে সময়টা চিনাইছিলাম না, যে ঘড়ির জি আমরা স্যার। সময়টা প্রকাশ করবো কিভাবে, হয়তো বা এই টু দিয়ে অথবা পাস্ট দিয়ে। যে আমরা যদি বলি যে ইটস 10:05, যে ইটস 10:05, অথবা এটাকে বলা যায় ইটস 10 to 5, যে 10টা বাজতে 5 মিনিট বাকি আছে আর 10টা 5 বাজে। এই তো, বুঝতে পারছো? জি স্যার। তাহলে এই যে দেখো এখানেও এইভাবে কিন্তু লেখা আছে যে ইটস 10:30। তুমি 39 নাম্বার ইউনিটে যাও, ইটের ব্যবহার গুলো দেখতে পারবা। এবং ইট দিয়ে যে কত রকমের সেন্টেন্স বলা যায়, যেমন এই যে বৃষ্টি হচ্ছে, বরফ পড়তেছে। এই যে ইট রেইনস আ লট হেয়ার, এখানে অনেক বৃষ্টি হয়। ইট ডিডেন্ট রেইন ইয়েস্টারডে, গতকাল বৃষ্টি হয়নি। ডাজ ইট স্নো ভেরি অফেন অথবা অফটেন, ইটস আ নাইস ডে টুডে। আবার তুমি এটার কোয়েশ্চেন গুলা শিখবা। এখানে তুমি অনেক ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার দেখবা। যেমন দেখো এখানে 3টা সেন্টেন্স দেখো, যে ইটস নাইস টু সি ইউ এগেইন, ইটস ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড হার, ইট ওয়াজেন্ট ইজি টু ফাইন্ড ইউর হাউস, যে আপনার বাসাটা কি খুঁজে পাওয়া সহজ ছিল না। স্যার বুঝতে ছিল পারছো? না। জি স্যার। আবার এই যে এখানে তোমার এক্সারসাইজ দেওয়া আছে, তুমি ওই ইউনিটটা পড়লেই তুমি মনে করবা যে আরে আমি তো ইট দিয়ে সব পারি, কিন্তু পড়তে হবে ভালোভাবে, ওই যে ফাঁকি দিলে হবে না। যে আজকে একটা ইউনিট পড়লাম, পরে আরেকটা পড়লাম, এইভাবে হবে না, ধারাবাহিকভাবে যেতে হবে। আমার এক ছোট ভাই ধরো যে সে এই এই বইটা না হইলেও 5 বার রিভিশন দিচ্ছে, 5 বার। তার একজন মানে টিচার ছিল, সে ধরো যে সব পড়ানো বাদ দিয়ে তার এই বই পড়াইতো ইংলিশের, সে যখন ক্লাস 3-4-এ পড়তো। তো পরবর্তীতে দেখা গেছে যে তার ইংলিশে কোনো সমস্যা নাই। কারণ এইখানে তো তুমি যখন তুমি সবটা বই শেষ করবা, দেখবা যে একদম জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেলে সবকিছু তুমি পাচ্ছ। বোঝা গেছে? জি স্যার। আবার যেমন দেখো এই যে একটা খুব সুন্দর একটা স্ট্রাকচার, এই যে 42 নাম্বার দেখো, মানে অসাধারণ অসাধারণ হলো ইউনিট গুলা। এই যে টু, অথবা ইদার, অথবা সো এম আই, অথবা নেইদার ডু আই, এগুলো দিয়ে যদি তুমি সেন্টেন্স গুলো উত্তর দাও, কারোর সাথে কথোপকথন করো, দেখবা যে অবাক হয়ে থাকবে যে সে এত কিছু কিভাবে শিখলো। এখানে তোমার মিনিং কি, সেটা দিয়ে কি বোঝায়, সেটাও তোমার ডিটেলস দেওয়া আছে। যেমন দেখো এখানে এই যে সো এম আই, মানে আই এম টু, আমিও তোমার সাথে একমত, এরকম কিছু বোঝাবে। অথবা এই যে নেইদার এম আই, নেইদার ক্যান আই, এটার মিনিং কি, এ সমান সমান মানে তো মানে দুইটার মিনিং সেম, তাই না? জি স্যার। এরকম ভাবে সবকিছু এখানে দেওয়া আছে। তারপরে যে এক্সাম্পল আছে, তো 115টা ইউনিট কিন্তু সোজা ব্যাপার না। ধরো এটা কি নিয়ে আছে, এটা ধরো এই যে আই মি মাই মাইন, যে আই নো টম, টম নোজ মি, ইটস মাই কার, ইটস মাইন, এটা আমার। যে তুমি এটা জাস্ট একটু দেখলে তুমি কিন্তু বুঝতে পারবা যে কোথায় কোনটা হবে, যে কোথায় মি হবে, কোথায় মাইন হবে, কোথায় মাই হবে, কোথায় আই হবে। যেমন হি নোজ মি, অথবা টম নোজ হিম, ইটস হিজ কার, ইটস হিজ, এটা তার। বুঝছো? জি স্যার। সব আছে সব। সো এই বই তোমার, তুমি যত তাড়াতাড়ি ভালোভাবে রিভিশন দিবা, ভালোভাবে শেষ করবা, তত তাড়াতাড়ি তোমার মঙ্গল হবে। যেমন এখানে সাম অথবা এনির মধ্যে পার্থক্য গুলা তুমি বুঝতে পারবা। ধরো তোমার ডেইলি যদি 10টা ইউনিট শেষ না হয়, তুমি 5টা করে শেষ করো, কিন্তু ওই যে একটা একটা করে শেষ করলে হবে না, লিস্ট 5টা ইউনিট ভালোভাবে।
তার মানে তুমি ওইটা ভালো করে পড়তেছো, ওইটার প্রতি মনোযোগ আছে। ধরো তোমার প্রিপোজিশনের সমস্যা, এই যে 106 নম্বর ইউনিটে আসো, প্রিপোজিশন ইন, এট, অন, যেটা সব থেকে বেশি ব্যবহৃত হয়। তুমি একদম ক্লাস 5 থেকে মাস্টার্স লেভেল পর্যন্ত জব এক্সামেও তোমার এগুলো আসবে, বিসিএস এও আসবে, আসবে না? জি স্যার আসবে। তো তুমি এখানে আগে শিখো যে ইন কোথায় হয়, অন অন কোথায় হয়, এট কোথায় হয়। এটা শিখলে তারপর তুমি এক্সারসাইজ গুলো করো। এখানে তোমার দেখো ছবি সহকারে দেওয়া আছে, তুমি এই যে আস্তে 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 লেখো যে কোন মানে কোন জায়গায় কোনটা হবে। এই বইয়ের মধ্যে লেখো, সমস্যা নেই, পেন্সিল দিয়ে লেখবার, আবার দিয়ে মুছবা ভুল হইলে। এই যে এখানে বলে দিছে যে লুক এট দ্য পিকচার্স এন্ড আনসার দ্য কোয়েশ্চেন্স, ইউজ ইন, এট, অন, এই তিনটা যে কোনো একটা হবে। তারপর এখানে তোমার অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এগুলা করো। আবার এইটার উপরে আরেকটা ইউনিট আছে, বুঝতে পারছো? জি স্যার। খালি জি স্যার জি স্যার, কি যে বুঝছো তুমি বুঝো। এরপর দেখো এখানে আরো অনেক প্রিপোজিশন আছে, যে আন্ডার, বিহাইন্ড, অপোজিট, ইন ফ্রন্ট অফ, এই যে নেক্সট টু, বিসাইড, বিটুইন, ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড। হ্যাঁ, যে কে কার সাথে আছে, কে কার পিছনে আছে, কে কার সামনে আছে, এগুলো সবগুলো তুমি বুঝতে পারবা। আবার যে কে কার বিপরীতে আছে। হ্যাঁ, তারপর যে বাই মানে কি নেক্সট টু অথবা বিসাইড, তুমি এই বাইয়ের জায়গায় তুমি বিসাইডও ইউজ করতে পারবা, নেক্সট টু ইউজ করতে পারবা, সেটা তুমি শিখলা। যে আমার সাথে বসেন, বিসাইড মি, অথবা নেক্সট টু মি, সে সবসময় আমার পাশেই বসে। তাহলে পাশে মানে তুমি এখানে যে নেক্সট টু অথবা বিসাইড ইউজ করতে পারবা। এবার বিলো, মানে সবকিছুই আছে। এই যে দেখো এখানে আপ, ওভার, থ্রু, এই যে টু, ইনটু, অন, আপ, এবং তোমার চিহ্ন দিয়ে সুন্দর করে মানে বুঝাই দিছে যে কোথায় কোনটা হবে। আবার ধরো এই যে তোমার যেই কি বলে ন্যারেশনটা যেন কত নাম্বার ইউনিটে ছিল, তুমি একটু সূচিপত্রতে যাও তো। সূচিপত্রতে গেলে আমি বের করে ফেলতে পারবো। হ্যালো, হ্যাঁ স্যার। একটু সূচিপত্রের দিকে যাও। জি স্যার আসছি স্যার। দেখো তো ন্যারেশন কত নাম্বার ইউনিটে আছে। বা আমিও চলে আসছি, দাঁড়াও। ওই যে রিপোর্টেড স্পিচ তোমার মানে 50 নাম্বার ইয়েতে যাও, ইউনিট। এক্সারসাইজ নাম্বার যাও 50। গেছো? জি স্যার। 50, 46, 49, কি হইলো? এটা কি 50 নাম্বার আছে নাকি? না, 50-এ না, আরো পরে। 50-এ তো আমাদের, 50-এ তো থাকার কথা রিপোর্টেড স্পিচ। তুমি কি পাইছো 50 নাম্বারে? স্যার খুঁজতেছি। আছে, বইয়ের বইয়ের মধ্যেই আছে, হয়তো একটু সময় লাগবে আর কি। 50 নাম্বারে আসছে স্যার। ওই 50 নাম্বারে কি তোমার রিপোর্টেড স্পিচ আছে? জি স্যার। আমি পাইলাম না কেন? ইউনিট 50, 50 জানি, ইউনিট 50 আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পাইছি। ইউনিট 46, 46, তারপরে 50। আচ্ছা দেখো এই যে শি সেড দ্যাট অথবা হি টোল্ড মি দ্যাট, এগুলোই তো আমাদের ন্যারেশন নাকি? জি স্যার। হ্যাঁ, তো তোমাদের লেভেল অনুযায়ী এটাই হলো তোমার জন্য পারফেক্ট। যেমন দেখো এখানে সেন্টেন্স গুলো আছে, এগুলো তোমার এই যে তারা এখানে চেঞ্জ করে দিচ্ছে যে ক্লেরি সেড দ্যাট শি ওয়াজ এনজয়িং হার নিউ জব। এখানে এই যে আই এম এনজয়িং, শি ওয়াজ এনজয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, বুঝতে পারছো? জি স্যার। এবং আমি যেটা দেখাতে চাচ্ছি, উম এটা এখানে দেওয়া নাই।
যে কি থাকলে কি হয়। আচ্ছা যাই হোক, তারপরও এখানে যতটুকু আছে এটাও কিন্তু কম না। মানে এখানে যেটা দেওয়া আছে এটাও কিন্তু কম না, হয়তো বা একটা ইউনিটে তো এই কারণে তারা সম্পূর্ণভাবে ওইভাবে বুঝাইতে পারে নাই, বা এখানে এই যে ইউনিট 53 দেখাচ্ছে, এই ইউনিট 53টা পড়লেও তুমি আর একটু বুঝতে পারবা। এই আর কি, এই এই বইটা হলো তোমাকে এইভাবে পড়তে হবে। এবার সামনে আসো দেখি তোমারে। বুঝতে পারছো কি মানে বললাম? জি স্যার। যে এই বই তুমি একদম শুরু থেকে যদি শেষ করো, তাহলে তোমার আর ইংলিশে কোনো সমস্যা থাকবে না। আর তুমি যদি ডেইলি 5টা করে ইউনিটও যদি না পারো, 3টা করে পড়ো। 3টা করে পড়লেও তোমার 115টা ধরো 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, বা 4 মাসে শেষ হয়ে যাবে। তখন দেখবা যে তুমি ইংলিশে অনেক কিছুই পারতেছো। এবং একটা জিনিস তোমার বারবার প্র্যাকটিস করতে হবে। আর কখনোই ওই যে আনসার দেখবা না, মানে এই বইয়ের পিছনে তো সবগুলো ইউনিটের আনসার দেওয়া আছে। মানে তুমি যদি ইউনিটটা ভালো করে পড়ো, তাহলে তোমার কাছে ওই এক্সারসাইজ গুলা নর্মাল লাগবে, কঠিন মনে হবে না। বুঝছো? জি স্যার। এবার বলো আর কি প্রশ্ন আছে। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? নো স্যার। কই নো স্যার। তা তোমার পরীক্ষা কবে? পরীক্ষা তো স্যার আজকে। আজকেই ইংলিশ? জি স্যার। আজকে স্যার 3 জায়গায় পরীক্ষা আমার। ভালো। কোনো জায়গায় না গিয়া সাইকেল নিয়ে মানে ঘুরতে বাইরে যাও। দেখছো এইচএসসি পরীক্ষার কি রেজাল্ট? জি স্যার। ফেল ফেল ফেল, সব ফেল। আমার একটা স্টুডেন্ট গোল্ডেন পাইছে, আর একটা স্টুডেন্ট 3.8 পাইছে। যে 3.8 পাইছে তার পাশ করারই কথা ছিল না, সে এতই পড়াশোনা করে। আর যে গোল্ডেন পাওয়ার কথা ছিল, সে গোল্ডেনই পাইছে। তো তোমার ওই যে নেত্রকোনা ইংলিশ। সরকারি কলেজের অবস্থা তো আরো খারাপ। হ্যাঁ দেখছি আমি, নেত্রকোনাতে সব থেকে বেশি খারাপ করছে শাহ সুলতান ডিগ্রি কলেজ। আর একটা দেখলাম কোনটা, 14% পাশ করছে। এই আর কি। আসাম মহিলা কলেজে মাত্র 6 জন ক্লাস পেয়েছে। দ্যাটস এনাফ। 6 জনের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, বাকিরা আনন্দ মোহনে পড়বে। তো তোমার ইংলিশে যে যে সমস্যাগুলো আছে গ্রামারের, তুমি এই বইটা দেখে দেখে প্র্যাকটিস করো। and I will help you, but as you have the book, you should practice a lot every day. ধরো তোমার প্রিপোজিশনের সমস্যা, ওই প্রিপোজিশনের 2টা ইউনিট তুমি শেষ করে ফেলো। সূচিপত্রতে যাইবা, গিয়া দেখবা যে প্রিপোজিশন কোথায় আছে। যে সেই প্রিপোজিশন গুলা ধারাবাহিকভাবে শেষ করে ফেললে আর কোনো ঝামেলা থাকবে না। মানে প্রথমে হয়তোবা দেখা যাবে তোমার 10টার মধ্যে 6টা হইলো, 7টা হইলো। যখন একবার ধরে ফেলতে পারবা, যেমন ইন, অন, এট, এগুলার ব্যবহার গুলা যখন তুমি সম্পূর্ণভাবে পারবা, তখন আর তোমার কোনো সমস্যা থাকবে না। দেখবা যে 10-এর মধ্যে 10ই হচ্ছে। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো, পরীক্ষা দাও। কথা হবে কালকে। আর স্যার। কিছু বলতে চাইলে বলো। আপনি কি স্যার পল স্যারের সাথে কথা বললেন? ওনার সাথে অনেকদিন ধরে কথা হয় নাই কেন? তো উনি তো স্যার আপনার অনেক প্রশংসা করে। উনি সবারই প্রশংসা করে। এই মানে প্রশংসা করা হলো একটা মানুষের মানে ভালো গুণ আর কি। সবাই তো সবার প্রশংসা করতে পারে না, তাই না? হ্যাঁ। ধরো তুমি তুমি ভালো মানুষ, কিন্তু আমি লোকজনের কাছে বলতেছি যে ওমের মতো খারাপ মানুষ পৃথিবীতে নাই। যে ধরো যে আমি কারো প্রশংসা করতে পারি না, কিন্তু আবার তুমি ধরো যে মানে কেউ তোমার সাথে একটু ভালো ব্যবহার করলেই মনে করো যে সে খুব ভালো।
সবাই মানে সবার কাছে সেটা বইলা বেড়াও যে না সে খুব ভালো, আমার সাথে ভালো ব্যবহার করছে। এগুলো এক এক মানুষের কোয়ালিটি আর কি, যে কেউ মানুষের প্রশংসা করে, আবার কেউ মানে ভালো মানুষেরও প্রশংসা করতে পারে না। তো তোমার পলসার ভালো এই কারণে হয়তো সব সময় প্রশংসা করে, কিন্তু ওনার সাথে তো আমার ওই রকম কথাই হয় না। তো উনি ওই বলছে আমি যদি আপনার কাছে স্যার কয়েক মাস ক্লাস করি তাহলে স্যার আমার ইংলিশের যত প্রবলেম আছে সব দূর হয়ে যাবে। ওরে বাপ রে বাপ, ইংলিশ তো আমি পারি না, আমি তো কিছুই পারি না। আমি ধরো যে আমাকে যদি 20-এর মধ্যে মার্ক দেওয়া হয়, আমি ধরো 20-এর মধ্যে হয়তো বা 6-7 পাবো। মানুষে মনে করে যে আমি না জানি কত কিছু জানি। আবার কেউ কেউ তো বলে যে আপনি না জানলে কি আমেরিকা গেছেন? আমেরিকা আসার সাথে যে আপনি ইংলিশের স্যার সম্পর্ক। স্যার আইএলটিএস স্যার আবার 8 পেয়েছেন। আমি 8 পাইছি না, আমার স্কোর আরো কম, কিন্তু মানুষ বিশ্বাস করে না আর কি। এটা হলো আমাদের স্বভাব। ধরো তুমি এখন নেত্রকোনাতে আছো, তোমাকে কেউ দাম দিবে না। তুমি ময়মনসিংহ যাও, তোমাকে তোমার বন্ধুরাই মনে করবে যে ওমের মতো ভালো স্টুডেন্ট পৃথিবীতে নাই, সে এখন ময়মনসিংহ পড়াশোনা করে। কিন্তু তুমি তো নিজে নিজে জানতেছো যে তোমার ভিতরে কি আছে, তাই না? জি স্যার। আবার তুমি যদি ময়মনসিংহ না যেয়ে যদি ঢাকাতে কোথাও মানে যদি ভর্তি হও, তোমার বন্ধু বান্ধবরা তো তোমাকে মাথায় তুলে নাচা মানে নাচবে, তোমার টিচাররাও নাচবে যে আরে আমার স্টুডেন্টটা ঢাকায় পড়ে। আবার এই তুমি যখন ধরো যে স্কলারশিপ নিয়ে চলে যাবো অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড অথবা ইউকে অথবা ইউএসএ, তখন তুমি হয়ে যাবা তোমার নেত্রকোনা ডিস্ট্রিক্টের মধ্যে নাম্বার 1। কিন্তু তুমি ধরো যে জানতেছো যে তোমার ভিতরে আসলে ওই রকম কিছুই নাই। কিন্তু এটা মানুষে ভাবে জি আর কি স্যার। যে না, জায়গা পরিবর্তনের সাথে সাথে মানুষের ওই যে তাকে নিয়ে চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যায়, যে সে মনে হয় অনেক জ্ঞানী অনেক মেধাবী। হ্যাঁ, কিছু না কিছু তো তোমার মধ্যে থাকবেই, না হলে তো তুমি ওই তোমার অন্য বন্ধুদের মতো নেত্রকোনাতেই থাকবা, তাই না? জি স্যার। কিন্তু তারা তোমাকে ধরো যে তোমার আছে হয়তো বা 10, তোমাকে বানাই দিবে যে 10,000। এটা হলো হিউম্যান নেচার, মানুষের স্বভাবই এরকম। আবার ধরো যে তোমার সাথে আমার পরিচয় 10 দিনের, এই 10 দিনই হয়তো বা তোমার সাথে আমি ভালোভাবে কথা বলছি, তুমি মানুষকে বলবা আরে স্যারের মতো মানুষ নাই, সে যে ইংলিশ পারে। হ্যাঁ, এই আর কি। এখন ধরো পলের সাথে আমার এই সব মিলায় 4-5 দিন কথা হয়েছে, হাই হ্যালো কেমন আছেন কি করেন এই। তো উনি মনে করতেছে যে আমার কাছে পড়লে তুমি একদম ইংলিশের জাহাজ হয়ে যাবা। কোনো টিচার কোনো স্টুডেন্টকে জাহাজ বানাইতে পারে না, এটা মাথায় রাখবা। যদি সেই স্টুডেন্ট নিজে নিজে চেষ্টা না করে। তা তোমাকে আমি লাইন গার্ড দেখাই দিলাম, তোমাকে আমি একটা বই কিনে দিলাম, বইয়ের ভিতরে কি কি আছে সবকিছু দেখাই দিলাম। নাও ইউ হ্যাভ টু স্টাডি প্রপারলি, আদারওয়াইজ ইউ উইল গেট 0। আর পড়লে দেখবা যে 100-তে 100। এই ইংলিশ বইটা তুমি ধরো যে প্রথমে একবার শুধু শেষ করে যাও, তারপরে শুধু রিভিশন দিবা আগামী 1 বছর সময় নিয়ে। পরে ধরো যে 10 বছর তোমার ইংলিশ বই ধরতেই হবে না। আমার একটা ফ্রেন্ড ছিল, আমি মানে আমাদের যে কলেজ লাইফের আর কি ফ্রেন্ড, ইন্টারমিডিয়েট এইচএসসি তে। তো তার বন্ধু বান্ধব সবাই ছিল ইংলিশ মিডিয়াম স্কুল, মানে স্কুলের আর কি। এবং সে যে এলাকায় থাকতো সেই এলাকায় আড্ডা দিত না, আড্ডা দিত ওই বন্ধু বান্ধবদের সাথে ঢাকা শহরে ধরো তোমার যে গুলশানে, তার ছিল আড্ডা। কারণ ওই যে তার বন্ধু বান্ধব সবাই যেই সোসাইটিতে থাকতো বা যেভাবে চলাফেরা করতো সেও ওইভাবে চলাফেরা করতো, তাদের সাথে সবসময় তার উঠা বসা। তো তাদের সাথে ইংলিশে কথা বলা, সে ইংলিশটা ভালোভাবে আয়ত্ত করে নিল। কলেজে পরীক্ষা হইলো, সে সব সাবজেক্টে ফেল করলো, ইংলিশে হায়েস্ট মার্ক পাইলো। পরে টিচাররা তাকে জিজ্ঞেস করলো যে তোমার এই অবস্থা কেন? কয় স্যার আমি তো কোনো সাবজেক্টই পড়ি না, কিন্তু ইংলিশ যা লিখছি সব আমি আমার নিজের মানে আইডিয়া থেকে লিখে দিছি। কয় এত সুন্দর ইংলিশ লেখছো, রচনা প্যারাগ্রাফ গুলো লেখছো, এত ইংলিশ তুমি কোথায় শিখছো? কয় আমি তো স্যার সবসময় ওই ইংলিশ মিডিয়ামের এই পোলাপানদের সাথে চলাফেরা করি, ওরা আমার বন্ধু বান্ধব, ওদের সাথে থাইকে ইংলিশে আমি এখন একদম নেটিভ স্পিকারদের মতো ইংলিশ পারি।
এই আর কি। তো তুমি যেভাবে প্র্যাকটিস করবে সেইভাবে তুমি রেজাল্ট পাইবা। তুমি এই বইটা শেষ করো ধাপে ধাপে, তোমার ইংলিশে তোমাকে কেউ আটকাইতে পারবে না। এবং এই মুখ দিয়ে কথা বলতে হবে, বের করতে হবে। বুবার মতো বসে থাকলে হবে না। যেটা তুমি পড়তেছো সেটা মুখ দিয়ে বলবা, নিজেকে প্রশ্ন করবা। হ্যাঁ, ধরো এই যে এখানে একটা সেন্টেন্স আছে, একটা সেন্টেন্স দিয়ে তুমি একটা কাহিনী বানায় ফেলবা যে মাই ফাদার ডাজন্ট লাইক হিজ জব, আমার বাবা তার সেই কাজটা পছন্দ করে না। তখন তুমি ধরো যে তোমার সামনে একটা মানুষকে চিন্তা করবা, তাকে তুমি প্রশ্ন করবা যে তুমি কোন জব মানে পছন্দ করো, সেটাকে তুমি ইংলিশে প্রশ্ন করতেছো। আবার ওই মানুষটাই তুমি হয়ে যাবা যে আচ্ছা, সে যদি আবার উত্তর দেয় যে আমি ওই জব পছন্দ করি, এইভাবে নিজের নিজের সাথে কথোপকথন করতে হবে। ইউ হ্যাভ টু স্পিক উইথ ইউর সেলফ, ইউ ডোন্ট নিড এনি ওয়ান টু স্পিক। দেন তুমি একটা ভালো স্পিকার হবে। যেমন তুমি ওই যে গার্ডেন নিয়ে যে লেখাটা দিছিলে, লেখাটা খুব সুন্দর, কিন্তু তুমি যদি আমার সামনে বলতে পারো তাহলে তোমাকে আমি ভালো স্কোর দিব। আর ওই লেখা দিলে না, মানে লাভ নাই, বলতে হবে। আলটিমেটলি বলতে হবে। তোমার লেভেল থেকে ওই লেখাটা ভালো মানের লেখা। এ- এটা ধরো যে অনেক উঁচু মানের, মানে উঁচু লেভেলের স্টুডেন্টরা পারবে না, কিন্তু তুমি যদি বলতে পারো, বলাটাই হলো মেইন। মানে লেখার থেকে মানুষের বলাটাকে প্রাধান্য দিবে বেশি, মানে ভাষার ক্ষেত্রে। লেখা তোমার রাইটিং এ কাজ করবে, কিন্তু মেইন তো তোমার বলতে হবে। সো সেন্টেন্স পড়বা, স্ট্রাকচার গুলা দেখবা। ধরো তোমার 1 থেকে 5 ইউনিট, সারাদিনে যত কাজে থাকুক না কেন, তোমার যদি এগুলা যদি শেষ হয়ে থাকে, আজকে তুমি সারাদিনে 3টা ইউনিট শেষ করবা। শেষ করে পরে আমাকে জানাইও যে আমি এই 3টা ইউনিট পড়ছি, ওইগুলা থেকে তোমাকে আমি কোশ্চেন দিব। বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে তাহলে, ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরে। ওকে স্যার। ওকে, রেখে দাও।